আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, যারা আলিম পরীক্ষা দিবা, যারা মাদ্রাসায় পড়ো, তাদের জন্য আলিম উচ্চতর গণিতের প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়কের বোর্ড কোশ্চেন 23 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে এসেছি এখন ইনশাল্লাহ। তো তোমরা সমাধান দেখতে পারবে, আমি ধাপে ধাপে সমাধান করে দেব ক, খ এবং গ। তো ক নাম্বারে দেখো কি বলছে। ক নাম্বারে বলছে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে যে এই ম্যাট্রিক্সের বিপরীতকরণ যোগ্যতা যাচাই করো। এই ম্যাট্রিক্সের বিপরীতকরণ যোগ্যতা যাচাই করতে বলছে। তো আমরা কি জানি, বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা সংজ্ঞা জানি, সেটা হচ্ছে, দেখো আমি সমাধান দিয়ে দিতেছি। বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমরা জানি হচ্ছে এ এর বিপরীত ম্যাট্রিক্স, এ এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এ এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স সমান সমান 1/, ডিটারমিনেন্ট অফ এ, এরপরে হচ্ছে এ ডিজে বা অ্যাডজয়েন্ট অফ এ। এটা আমরা জানি। তো এখন দেখো, কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে কিন্তু তা আর নির্ণয় করা যায় না, অনির্ণেয় হয়ে পড়ে। সুতরাং শূন্য দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে অনির্ণেয় না, অসংজ্ঞায়িত বলে। তো শূন্য দ্বারা ভাগ করা কিন্তু যাবে না। তো আমরা যদি এর নির্ণায়কের মান শূন্য পাই, তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে না। অর্থাৎ এ এর যদি নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তো আমরা চেক করে দেখব যে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান শূন্য হয় কি না। তো দেখো, আমরা দেখি এখানে কী দেওয়া আছে, -5 4 3 2। আচ্ছা দেখো, সুতরাং -5 4 3 2 এই ম্যাট্রিক্স, এটার হচ্ছে নির্ণায়কের মান আমরা বের করব। এটা নির্ণায়কের মান কত হয়? নির্ণায়কের মান হচ্ছে -5 গুণন 2, আর এদিকে হচ্ছে -4 গুণন 3 সমান সমান -10, আর হচ্ছে -12 সমান সমান কত হয়? হচ্ছে -22। তো যেহেতু এ এর নির্ণায়কের মান হচ্ছে -22, সুতরাং এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়। এ ম্যাট্রিক্সের এ ইনভার্স সম্ভব নয়। তাহলে ক নাম্বার গেল। এবার আমরা দেখব হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে কি বলছে? উদ্দীপকের আলোকে এম এর নট ইকুয়াল এন এম এর সত্যতা যাচাই করো। আচ্ছা দেখো, খ নাম্বার প্রথমে লিখবো হচ্ছে গিভেন দ্যাট, বা দেওয়া আছে। কি দেওয়া আছে? এম ইকুয়াল দেওয়া আছে হচ্ছে, এম ইকুয়াল কি দেওয়া আছে? 5 to -3। আচ্ছা আমরা একটু দেখে আসি। 5 to -3 7 1 5 3 4 -1। ওকে, দেখো 5 to -3, এরপরে 7 1 5 7 1 5, এরপরে আছে হচ্ছে 3 4 -1 3 4 -1। এটা হচ্ছে এম। এবং এন ম্যাট্রিক্সের মান কত দেওয়া আছে? এন ইকুয়াল টু দেখে আসি। এন ইকুয়াল কত দেওয়া আছে? 7 3 5 2 4 1 6 5 -2। ওকে, তো এন ম্যাট্রিক্সের মান দেওয়া আছে হচ্ছে -7 3 5 -7 3 5, এরপরে আছে হচ্ছে 2 4 1 2 4 1, এরপরে 6 5 -2 6 5 -2। ঠিক আছে, তো 6 5 -2। আচ্ছা, এখানে এনের এখানে -7 হবে, -7, ম্যাথটা -7 ছিল, এখানে -7 হবে। তো -7 3 5 2 4 1 6 5 -2। ওকে, ঠিক আছে। এবার দেখো, এম এন আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে এম এন নট ইকুয়াল এন এম।
তো এম এন মূলত দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হবে। এখানে ম্যাট্রিক্সের গুণ আমরা করতে পারি কিনা সেটা যাচাই করতে চাইছে প্রশ্নকর্তা। তো এখানে এম ম্যাট্রিক্সের মান আমরা প্রথমে বসাবো 5 2 -3 7 1 5 3 4 -1 ইন্টু এন ম্যাট্রিক্স হচ্ছে -7 3 5 2 4 1 6 5 -2। তো দুটা ম্যাট্রিক্সের হচ্ছে গুণফল আমরা বের করি। গুণফল কত আসে দেখো, এই যে আমরা কোদাল পদ্ধতি বলি, তো এই যে এই সারি দিয়ে এই কলামকে হচ্ছে গুণ করব এই সিস্টেমে, আবার এই সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব এই কলামকে, এরপরে তৃতীয় কলামকে এই সিস্টেমে গুণ করি। এরপর দ্বিতীয় সারি দিয়েও সেম ওই 3 কলামকে গুণ করবো, এরপর তৃতীয় সারি দিয়ে ওই 3 কলামকে গুণ করবো, কলাম করে সারি বাই বসায় দেবো। তো দেখো 5 গুণন -7, 5 গুণন -7 তাহলে হচ্ছে 5 7 35 -35, এরপরে হচ্ছে 2 2 4, এরপরে 3 6 -18। এরপরে দেখো 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15, 2 দিয়ে 4কে গুণ করলে 8 এবং -3 দিয়ে হচ্ছে -15। আমি দ্রুত করতেছি, 5 5 25, এরপরে হচ্ছে +2, এরপরে হচ্ছে +6। এরপরে দেখো 7 দিয়ে 7 7 -49, এরপরে হচ্ছে 2 1কে +2, এরপরে 5 6 30, এরপরে 3 7 21, +4 1কে 4, 5 5 25, এরপরে 5 7 35, +1 -10, 5 2 10, এরপরে 3 সপ্তাহ -21, এরপর হচ্ছে 4 2 8 -6, এরপরে হচ্ছে 3 3কে 9, +16, 4 4 16 -5। এরপরে দেখো 3 5 15, +4 1কে 4, +2। ওকে, এখন জাস্ট আমরা ফলাফলটা বের করব। তো -35 4 -18 কত হয়? আচ্ছা, মুখে হিসাব করি আমরা। তো -35 4 থেকে, আচ্ছা 18 থেকে 4 বাদ দিলে হচ্ছে 14, তো -14 আর -35 হয় হচ্ছে -49। এরপরে হচ্ছে -49 টু 30। আচ্ছা, তো 50 আর 30-এ কত হয়? 50, আচ্ছা 50 থেকে 30 বাদ দিলে হচ্ছে 20, এখানে আমরা 19 ধরি, 19 আর দিয়ে হচ্ছে 21, তারপরে হচ্ছে 21 8 -6 হচ্ছে 2 -19। আচ্ছা হ্যাঁ, 8 থেকে 6 বাদ দিলে 2, তো মাইনাস হচ্ছে 19। সরি, এখানে হবে হচ্ছে, আমি একটা মিস্টেক করছি, এখানে হবে হচ্ছে 17 হবে সম্ভবত, হ্যাঁ 17, -17 হয়, কারণ -49 30 বাদ দিলে হচ্ছে -19, আর 2 বাদ দিলে হয় হচ্ছে -17। একটু মিস্টেক করে ফেলছিলাম, -17। এখানে হবে হচ্ছে 15 15 বাদ দিলে 8, এরপরে আছে 25 21 24 25 25 50, এরপরে হয় হচ্ছে 16 9 5, সুতরাং 9 থেকে 5 দিলে 4, 20 হয়। এরপরে কত হয়? 25 2 6, 25 যোগ 2 যোগ 6, তার মানে 8 যোগ 25 অর্থাৎ 33। এরপরে 35 1 -10, অর্থাৎ 36 -10 অর্থাৎ 26 হয়। এরপরে হচ্ছে 25 4 2, 15 4 2 অর্থাৎ 19 21 হয়। ঠিক আছে, তাহলে আমরা এম বের করলাম। সেম পদ্ধতিতে গুণ করে আমরা এম নির্ণয় করব, এম। তো এম দেখো নির্ণয় করি, -7 3 5, এটা হচ্ছে এর মান। এরপরে আছে কত?
241 আমি কিন্তু এই যে এখান থেকে দেখে দেখে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা। এই যে দেখো 241 দেওয়া আছে এখানে, 241 এরপরে আছে হচ্ছে 65 - 2 তোমরা অবশ্যই একটা গাইড নিয়ে বসবা, অঙ্কটা হয়তো বুঝবা, আবার এখান থেকে ক্লাস করলে তোমাদের সুবিধা হবে, ভালো পারবা আর কি, আশা করা যায় ইনশাল্লাহ। শেখার পদ্ধতিটা একটু কারো হবে। তারপরে দেখো এম এর মান কত আছে, 52 - 3, 52 - 3 715 715 34 - 1 34 - 1। ওকে, এখন আমরা এই গুণফলটা নির্ণয় করব। তো দেখো গুণফল নির্ণয় করলে কী হয়, প্রথমত -5 × 7 = 35 -35, এরপরে হবে হচ্ছে 3 × 7 = 21, এরপরে হবে হচ্ছে 3 × 5 = 15, 21 15, এরপরে হচ্ছে এই পাশে আমরা গুণ করি -14 হয়, এরপরে হচ্ছে +3, এরপরে +20। দেখো এই যে -7 × 14 3 3 1 3 এবং হচ্ছে 3 1 3 এবং হচ্ছে 4 5 = 20 মানে 20। এরপরে কত আছে দেখো মাইনাস +3 × 7 = 21 +3 3 3 5 = 15 এবং এরপরে হচ্ছে -5। সেমভাবে পরের লাইন 5 × 2 = 10 প্লাস হচ্ছে 4 7 28 প্লাস হচ্ছে 3 1 3, এরপরে আবার সেম 4 2 2 × 4 4 1 4 আবারও 4, এরপরে 4 1 আবারও 4। একইভাবে -6 3 2 × -6, আচ্ছা বা -3 সাথে 2 গুণ করলে হবে 6, এরপর হচ্ছে 4 5 = 20 প্লাস হচ্ছে 20, এরপর হচ্ছে এই যে -1 সাথে এই -1 গুণ করবা হচ্ছে -1। দেখো আমি কিন্তু গুণের পদ্ধতিটা বলে দিছি, প্রথমে কোদাল পদ্ধতিতে গুণ করবা, অর্থাৎ এই যে এখান থেকে যাবা এইখানে আসবা, এই সিস্টেম। সেমভাবে দ্বিতীয় কলাম, সেমভাবে তৃতীয় কলাম গুণ করবা, আবার পরের সারি থেকেও এইভাবে যাবা। দেখো এখন আমরা হচ্ছে এখান থেকে যাব, এখান থেকে আমরা এই যে এইভাবে যাব। তো দেখো 6 দিয়ে 5কে গুণ করবো, উপর থেকে আসতে হবে কিন্তু, আবার নিচ থেকে গেলেও সমস্যা নেই। 6 দিয়ে তুমি 3-এর সাথে গুণ করো, সমস্যা নাই। 3 6 18, তারপরে হচ্ছে 5 দিয়ে 7-এর সাথে গুণ করো, 5 7 35, একই কথা। ও সরি ওই নিচ থেকে যাওয়া যাবে না, নিচ থেকে গেলে হবে না, উপর থেকে আসতে হবে, অর্থাৎ গুণ করবে এই কলামে কিন্তু উপর থেকে আসতে হবে। তো 5 6 কত হয় 30, এরপরে হচ্ছে 5 7 35, নিচ থেকে গেলে হবে না, এবং 3 -2 × 3, আচ্ছা -6। এরপরে দেখো 6 2 × 12 প্লাস 5 1 5 -8, এরপরে কত হয় 3 6 18 -18 হবে, এরপরে 5 5 25 -+2 শেষ। দেখো এখন আমরা ফলাফলটা বের করে দেব। তো ফলাফল প্রথমত কত হয় দেখো এখানে -35 21 আর 15, তো 21 আর 15 কিন্তু 36 হয়, -35 আছে, তার মানে এখানে 1 হবে অবভিয়াসলি। এরপরে 10 28 3, আচ্ছা 10 আর 3-এ কত হয় 13, 13 আর 28-এ কত হয় 13 28 হচ্ছে 41, এখানে আমরা 41 লিখে দেবো। এরপরে দেখো 30 35 -6, আচ্ছা -35 থেকে -6 বাদ দিলে হচ্ছে 6 বাদ দিলে 29, 29 আর 30 হচ্ছে 59। এরপরে এখানে দেখো -14 3 20, তাহলে -14 থেকে 3 বাদ দিলে -11, 20 থেকে -11 বাদ দিলে থাকে হচ্ছে 9 থাকে। এরপরে 3 × 4 12, এরপরে হচ্ছে 12 থেকে 8 বাদ দিলে 4 4 5
9। এরপরে হবে হচ্ছে 31 হয়, দেখো এই যে 21 5 এখানে হচ্ছে 15 আর কি, এখানে 15 ছিল, 15 হবে না? হ্যাঁ, 5 একে লাস্টে 5, আর এখানে তো এটা তো হচ্ছে 15 ছিল, 15 মাঝখানে প্লাস আর 15 এক হয়ে গেছে। আচ্ছা, তো দেখো 21 15 আর -5, 15 থেকে -5 বাদ দিলে হচ্ছে থাকে 10, 10 আর 21 হচ্ছে 31। আচ্ছা, এরপরে দেখো হবে 13, তার কারণ হচ্ছে যে 20 -7, তাহলে হচ্ছে 13। এরপরে হচ্ছে এরপরে দেখো -18 25 2, তো -18 থেকে 2 বাদ দিলে হচ্ছে -16 25, তাহলে হচ্ছে 9 হবে, এখানে হচ্ছে 9। তো দেখো আমরা এম বের করলাম, আবার হচ্ছে এটা হচ্ছে এম এর মান ছিল, দুইটা কিন্তু এক সমান না, অনেক পার্থক্য আছে, সুতরাং আমরা নিচে লিখে দেবো যে সুতরাং এম এন নট ইকুয়াল এন এম। তো প্রশ্নের মধ্যে বলা হয়েছিল হচ্ছে যে সত্যতা যাচাই করো, তা আমরা দিব হচ্ছে প্রুভড, প্রমাণিত হয়ে গেছে। এরপরে দেখো গ নাম্বারে আমাদের কি বলছে, গ নাম্বারে প্রশ্ন বলছে হচ্ছে উদ্দীপকের আলোকে পি ইকুয়াল এম প্লাস এন হলে পি স্কোয়ার মাইনাস 5 নির্ণয় করো। ওই গুণন পদ্ধতি এবং যোগ পদ্ধতির পারি কিনা সেটা দেখতে চাইছে। তো প্রশ্ন মতে পি ইকুয়াল এম প্লাস এন। তো আমি শর্টকাট লিখে দিচ্ছি, জাস্ট ভুক্তি আছে, শর্টকাট করার দরকার নেই, আমি ডিটেলসে লিখে দিচ্ছি। 5 2 -3 7 1 5 3 4 -1 3 4 -1। তুমি একটু দেখে নিবা, আমি একটু দ্রুত করতেছি ভাই, একই জিনিস। 7 -7 3 5 -7 3 5 2 4 1 2 4 1 হচ্ছে 6 5 -2 6 5 -2। এবার দেখো ভুক্তিগুলো যোগ, তাহলে হচ্ছে 5 -2, তাহলে হচ্ছে -7 -2 হবে, তারপরে হচ্ছে 5 হবে, এরপরে 2 হবে, এরপরে 9 হবে, এরপরে হচ্ছে 5 হবে, এরপরে 6 হবে, এরপরে 9 হবে, এরপরে 9 হবে, এরপরে -3 হবে, 9 9 -3 9 5 6 -2 5 2, এটা হচ্ছে মান। এবার এটা গুণ করবো আগের মতোই, এটা হচ্ছে পির মান পেলাম আমরা, পি স্কোয়ার সমান পি গুণন পি, ওই আগের নিয়মে গুণ করবা, -2 5 2 9 5 6 9 9 -3। সেম জিনিসটার সাথে পরবর্তী একটা জিনিস, পরের লাইন গুণ করবা, আবার ওইটাই গুণ করবা, -2 5 2 9 5 6 9 9 -3। তো আমি আর এখন গুণটা বিস্তারিত দেখালাম না, আগে যেহেতু গুণ একবার আমরা করছি, গুণের সিস্টেম জানাই আছে, তো গুণের জাস্ট আমি ফলাফল লিখে দিতেছি। ফলাফলটা হবে হচ্ছে 67 33 20 81 124 30। দেখো ভাই, আমি ম্যাথটা কি করছি, আমার কাছে সলভ আছে, তাই আমি সেটা দেখে দ্রুত করে দিতেছি। তোমরা তো গুণনের পদ্ধতি তো আগে দেখছোই, ওইটাই গুণনের পদ্ধতি। অর্থাৎ গুণন করবা কীভাবে, এই যে এই সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করবা, প্রথমে এই কলাম, এরপরে এই কলাম, এরপরে এই কলাম, 3টা কলামকে গুণ করে, একটা কলামকে গুণ করলে 67 পাবা, একটা কলামকে গুণ করলে 33 পাবা, একটা কলামকে গুণ করলে 20 পাবা। আর আবার নিচের সারি দিয়ে, দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে সেম 81 124 30 পাবা, তৃতীয় সারি দিয়ে গুণ করলে 36 63 81 পাবা। খুবই সহজ। তো দেখো, তাহলে আমরা পি স্কোয়ার পেলাম, এটা হচ্ছে পি স্কোয়ারের মান পেলাম। এবার হচ্ছে ওরা বলছে -5 আয়ের মান ওরা দিয়ে দিছে, আয়ের মান আই ইকুয়াল কত, আই ইকুয়াল হচ্ছে এই যে তোমার, এটাকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স, এটা আইকে বলা হয় হচ্ছে, এটা তোমার হচ্ছে কি যেন ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, সম্ভবত অভেদঘাতী ম্যাট্রিক্স, যার হচ্ছে হ্যাঁ অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে।
এটা হচ্ছে যার প্রধান কর্ণের ভুক্তিগুলো 1, বাকি সব 0। তো আই ইকুয়াল যদি এটা হয়, সুতরাং 5i কত হবে? 5i সমান জাস্ট ওই যে আই গুণ হবে, তো জিরোগুলোর সাথে তো গুণ করলে 0ই, এই 3টা জাস্ট হচ্ছে 5 হবে। 5টা একটু নিচে দিই। আর এখানে 0টাও একটু নিচে দিই। তো দেখো, তাহলে আমরা 5i পাচ্ছি, সুতরাং পি স্কোয়ার মাইনাস 5i সমান সমান, প্রথমত পি স্কোয়ারের মানটা বসাই দিব। পি স্কোয়ারের মান আমরা পাইছি হচ্ছে 67, 33, 20 এবং হচ্ছে 81, 124, 30, এরপরে 36, 63, 81 মাইনাস কি বসাবো? মাইনাস বসাবো হচ্ছে 5i। আচ্ছা, মাইনাসটা নিচে দিই, 5i এর মান বসাবো 5 0 0 0 5 0 0 0 5। জাস্ট প্রধান কর্ণগুলা থেকে 5 করে বাদ দিয়ে দিবা, তাই অ্যান্সার। এই যে 67 থেকে 5 বাদ দিলে কত হয়? 62। 33 33ই থাকবে, 20 20ই থাকবে, 81 81 থাকবে, 124 থেকে 5 বাদ দিলে হয় 119, 30 30ই থাকবে, 36 36ই থাকবে, 63 63 থাকবে, 81 থেকে 5 বাদ দিলে জাস্ট হয় কত? 76 76 হয়, 81 থেকে 5 বাদ দিলে 76। এটাই হচ্ছে অ্যান্সার। 62 33 20, 81 119 30, 36 63 76। এটাই হচ্ছে আমাদের পি স্কোয়ার মাইনাস 5i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ অঙ্ক। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।